পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনের আগে নানা বিষয়ে নিজের মতামত দিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা তথা মুর্শিদাবাদের পদত্যাগী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় সিরিয়াল ইনডোর জনসভা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে, এনে বলছে যে আসল গদ্দারের মুখোশ এবার ঘুরে পড়লো। আপনি যেটা মুখ্যমন্ত্রী হবেন বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। কোথায় বলেছি বিজেপি সাথে? আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, ২৯৪-এর মধ্যে আমি ১০০-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে ১ নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি, সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই। যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি? আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তিনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তিনারা আসবেন না আসবেন, সেটা তিনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। ২০১১ সালে ৩৪ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে ১৮২ দিয়েছিল, আর ন্যাশনাল কংগ্রেসকে ৪২। সেই ৪২-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন, আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসেছেন, রেজিনগরে আপনাকে ওয়েলকাম, দেখি কত দম আছে, কত বড় নেতা হয়েছে, ভোটে দাঁড়ান। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে ১৯৫৬ ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন, তখন তিনি হেরেছিলেন ১৯৫৬ ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে ববি হাকিমের মতো, রবিউলকে তো আমি মনেই করি না কিছু। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি ১৯৫৬ ভোটে হেরেছিল, আর আরও ৭৭টা সিট, ৭৭ বিজেপি আর ৯ ধরলে ৭৮, তাহলে উনি জ্যান্ত ২৯৪টাই প্রার্থী, ৭৮টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম ৩০,০০০ করে ভোটে না হারাতে পারি তাহলে আমি ১০ হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত এবং যে বাংলা একসময় দেশকে পথ দেখিয়েছে, সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপির এই স্ট্র্যাটেজি, এটা নিয়ে কি বলবেন? নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন, তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। ১১ কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের ৫,০০০ টাকার চিকিৎসা করে ৫০,০০০ টাকা করে বিল তুলে নিচ্ছে, নাড্ডাজি একটা কমিশন বসান না। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান। আপনি তৃণমূলের পতন চাইছেন, বারবার বলছেন, বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে একার পক্ষে সম্ভব হবে?
বিজেপির কোনো সাহায্যের দরকার নয়। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।